কাজ করছে। তিনজনে বিচার চাই, নির্যাতনের বিচার চাই, ফাঁসি চাই। ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনে চট্টগ্রামে গৃহকর্মীর কাজ করতে যাওয়া এক নারী ভুলক্রমে টাঙ্গাইল ট্রেন স্টেশনে নেমে পড়েন। পরবর্তীতে রেলওয়ে কর্তৃপক্ষ তাকে যমুনা সেতু পূর্বপাড় স্টেশনের মেয়েটারে ওই শহর আলীর মাধ্যমে রেখে দেওয়া হলো যে পরবর্তী যে পদ্মা ট্রেনটা আসবো ওই ট্রেনটাই তুমি তুলে দিবে। ও দুর্ভাগ্যজনকভাবে সেই ট্রেন থেকে ৩ যুবক দুলাল চন্দ্র দাস, রূপু মিয়া এবং সজীব খান ওই নারীকে স্টেশনের পাশের ব্রাহ্মণকুশিয়া গ্রামের একটি বাগানে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। ঘটনার পর টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ অভিযুক্তকে আটক করে এবং টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করে। এই জঘন্য ঘটনার পর স্থানীয় জনতা দর্শকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। ঠিক মতো বিচার করবেন, আরো 5টা গুলা জানি ভালো হয়। আরো 5 জন জানি ভালো হয় এই বিচার দেখে। এই বিচারের জানি ভালো হয়। নুপুর কি করে? ট্রেন চালাতো, সিএনজি চালায় অনেকে ছিল। তার মানে আগে থেকে দূর লম্পট প্রকৃতির লোক, তাই তো? এরকম হয়েছে। এখন তো ভাবে তাই মনে হয়, কারণ এখন তো মানুষ বুঝবো না। কারণ আমি তানভীর আহমেদ, অফিসার ইনচার্জ টাঙ্গাইল সদর থানা। টাঙ্গাইলস্থ গাড়িন্দা তখন সে বলছে যে তাহলে আমি চট্টগ্রাম কিভাবে যাব। তো যাত্রীরা বলছে যে আপনি এখানে নেমে যান, নেমে গেলে আবার ঢাকার ট্রেন পাবেন, ঢাকার ট্রেন থেকে আপনি আবার পরবর্তীতে চট্টগ্রাম যেতে পারবেন। তো উনি এই প্ল্যাটফর্মেই বসেছিলেন। বসে থাকাকালীন দুলাল, সজীব, রূপু মিয়া নামে দর্শনকারী যাদের মাধ্যমে দর্শিত হয়েছে এই আসামিরা এই ভিকটিমকে প্ল্যাটফর্ম থেকে বা এই ট্রেন স্টেশন থেকে ভুলভাল বুঝিয়ে তাকে পাশেই ওই মদন মিয়ার কাঠবাগানে নিয়ে যায়। কাঠবাগানে নিয়ে যাওয়ার পরে প্রথমে দুলাল মিয়া এই ভিকটিমকে দর্শন করে। পরবর্তীতে এই রূপু মিয়া তার বাড়িতে নিয়ে যায়। ভিকটিমকে নিয়ে যেয়ে ওই রূপু মিয়ার বাড়িতে সজীব এবং রূপু মিয়া এই দুইজন মিলে পরবর্তীতে আবার দর্শন করে। ভিকটিম দর্শিত হওয়ার পরে পরবর্তীতে সে আবার ট্রেন স্টেশনে চলে আসে। ট্রেনে পুলিশ এবং থানা পুলিশের সহযোগিতায় এই ৩ আসামিকে ধৃত করা হয়। বিষয়টা থানায় আসার পরে এখন আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন।